জামাত ইসলামের রাজনীতি করে যারা, ছাত্র শিবিরের রাজনীতি যারা করে তারা হচ্ছে নাস্তিক। তারা নিজেদের ক্ষমতার জায়গাটাকে এস্টাবলিশ করার জন্য সব সময় উদ্ভট টাইপের কথা বলে, উদ্ভট টাইপের পথে চলে এবং উদ্ভট টাইপের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করে। এতে করে আমরা আগামী দিনগুলোতে তাদেরকে চিহ্নিত করতে খুব সহজ একটা রাস্তা পাচ্ছি। তা না হলে রোজা আর পূজা এই কথা কিভাবে একসাথে বলার সুযোগ থাকে? আজকে শিশির মনির যেভাবে বলেছেন যে রোজা আর পূজা সমান্তরাল, কিভাবে বলেন তিনি? কারণ তিনি তো নাস্তিক্যবাদের রাজনীতি করেন, নাস্তিক্যবাদের রাজনীতি চর্চা করেন। নাস্তিক্যবাদের রাজনীতি চর্চার মধ্য দিয়ে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করেছেন অতীতে অনেকবার। যেমন আবরার হত্যাকাণ্ডের যারা আসামি তাদের তিনি আইনজীবী, আবার একইভাবে যুদ্ধাপরাধী সমর্থক গোষ্ঠী যারা তাদের তিনি আইনজীবী, আবার একই সাথে ছাত্র শিবিরের মতো একটা নাস্তিক্যবাদী সংগঠনের তিনি একসময় নেতৃত্ব দিয়েছেন। তার নাম কি দেখেছেন? শিশির মনির। তার বাইরে হচ্ছে হিন্দুত্ব, ভেতরে হচ্ছে ইসলামত্ব। এই বাইরে শিশির, দেখবেন যে মেয়েদের নাম হয় শিশির, তিনি নিজের নাম করেছেন শিশির। কারণ কি? কারণ তিনি আল্লাহকে বিশ্বাস করেন না। আজকে আমার নাম দেখেন, আমার নাম হচ্ছে মুমিন মেহেদি। আমার নাম মুমিন মেহেদি কেন? কারণ আমি আমার বাবার ঔরসজাত সন্তান হিসেবে এই নাম আমি পেয়েছি। কিন্তু তিনি তার বাবার ঔরসজাত হিসেবে এই নাম পাননি, তিনি এই নাম নিজে রেখেছেন। শিশির মনির এফিডেভিট করে তিনি এই নাম রেখেছেন, যাতে করে তিনি সব সমাজে চলে সবার চোখে ধুলো দিয়ে তার নিজের জায়গাটা এস্টাবলিশ করতে পারেন। তিনি আওয়ামী লীগের সময় ছাত্রলীগের চোখে ধুলো মানুষ ভেবেছে শিশির মনির নিশ্চয়ই প্রগতিশীল মানুষ, কিন্তু সে যে প্রতিক্রিয়াশীল এটা তো খেয়ালই করতে পারে নাই। এই খেয়াল করার জায়গাটা আজকে তিনি তৈরি করেছেন রোজা এবং পূজাকে সমান করে দিয়ে।